সালে আমি 84 সালে 26শে জানুয়ারি গৌরীবাড়ি থেকে বেরিয়ে আসি বলবো কেন, আমাকে বিতাড়িত করে এবং জয়েন্ট নিয়ে মানে একটা যাদবপুরপন্থী নকশাল সিপিএম তো নিশ্চয়ই ছিল, সিপিএমই তো আমার মেন শত্রু ছিল, এবং সিপিএম পন্থী কংগ্রেস যারা ছিল, অজিত মাজা বলুন, সোমেন মিত্তির বলুন, এইরকম আরও অনেক ছোটোখাটো এখন তো তারা নেতা হয়েছিল, মারা গেছে কয়েকজন। হ্যাঁ, এদের সব সম্মিলিত প্রচেষ্টায় আমাকে গৌরীবাড়ি থেকে বিতাড়িত হতে হয়। কেননা আমি এমন কোনো কাজ করিনি যে নোংরামি কোনো কিছু করিনি, পয়সা তোলার গৌরীবাড়িটা জায়গাও না, বা ছিনতাই ডাকাতি মেয়ে ঘটিত গণ্ডগোল এইরকম আমাদের গৌরীবাড়িতে কোনো দিন ছিল না। এখন হয়তো অনেক কিছু হচ্ছে বা হয়, পয়সা তোলা বা বিভিন্নভাবে কাউন্সিলররা পয়সা তোলে, বিভিন্ন রকম প্রমোটিংয়ের নিয়ে পয়সা তোলা হচ্ছে, তাহলে তো সবই বন্ধ হয়ে যেত। আমি চলে আসা মানে তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সবই তো চলছে। দরকার ছিল হেমেন মণ্ডলকে বের করতে হবে গৌরীবাড়ি থেকে, যে কোনোভাবে যে কোনো রকমেই বের করতে হবে। সেইটাই ওরা সাকসেস হয়েছে, আমি আনসাকসেস হয়েছি, এইটাই আমি মনে করি গৌরীবাড়ির ব্যাপারটা। তাহলে আপনি বলছেন আপনি শেষ দাদা কলকাতা? হ্যাঁ, গৌরীবাড়ি শুধু বলবো না, আমি কলকাতায় আমার মনে হয় যে আমি যেইভাবে সিপিএমকে যে জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম 6.5 বছর সিপিএমের রাজত্বে, হ্যাঁ, আমি দাদাই বলুন বা আমি তো দাদা নিজেকে পরবর্তীকালে আমি দাদা নিয়ে আমি কংগ্রেসই করতাম, নাহলে আমার তো এমন কোনো ব্যাপার ছিল না যে নাহলে আমি সিপিএম বন্ধ থাকলে আমি খুলে রাখতাম কেন? হ্যাঁ, আমাদের এলাকায় সিপিএম বন্ধ করার ক্ষমতা ছিল না, আমি বন্ধ খুলে রাখলাম। ওদের মন্ত্রীরা পর্যন্ত আমাদের গৌরীবাড়িটাকে বাদ দিয়ে চলতো। শ্যামবাজার, মানিকতলা, হাতিরবাগান, উল্টোডাঙ্গা সব খোলা থাকতো, এবং সিপিএম পার্টি অফিস পর্যন্ত আমাদের ছেলেদের মানে অত্যাচারে সিপিএম পার্টি অফিস ওরা খুলতে পারতো না। লোকাল সেক্রেটারি দিয়ে আমাদের ছেলেরা গালাগালি করতো, যখন তখন পার্টি অফিসে ঢুকে গালাগালি করতো। মানে এগুলো আমি শিখিয়ে দিতাম না, ছেলেরা তৈরি হয়ে যেত, এনারা চায় এগুলো সিপিএমকে কুকুরের মতো রেখে দাও ওই বাড়িতে। আমার ইচ্ছেটা ওরা পূরণ করতে পারবে কিটা, একটু অতি উৎসাহী হয়ে আরো বেশি বেশি করতো। সেটা সিপিএম জানে, আলমউদ্দিন স্ট্রিট জানে, জ্যোতিবাবু, বুদ্ধদেব, বিমান বসুও তো বেঁচে আছেন, উনিও জানেন হেমেন মণ্ডল কি ছিল।